brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শ্রীরামপুর কেন্দ্রে কারা কারা প্রার্থী হয়েছে ফের একবার আপনাদেরকে জানাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কবি শঙ্কর বোস, দীপশিতা ধর, এরা তিনজন প্রার্থী হয়েছেন তিনটি দল থেকে। এবং এর পাশাপাশি হুগলি কারা কারা প্রার্থী হয়েছেন? রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের তরফ থেকে। লোকেশ চট্টোপাধ্যায় বিজেপি, মনদীপ ঘোষ হুগলি বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে তাকে। আরামবাগে সেখানে কারা কারা প্রার্থী হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি। মিতালি বাগ আরামবাগে, সেখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী। অরূপ কান্তি দিকর আরামবাগে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে। বিপ্লব মৈত্র বামেদের তরফ থেকে। বনগাঁয় কারা কারা প্রার্থী হয়েছেন, কাদের আজ আমনে সামনে টক্কর হতে চলেছে। বিশ্বজিৎ দাস বনগাঁ থেকে, তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর, কংগ্রেসের তরফ থেকে প্রদীপ বিশ্বাস এবং দীপক মজুমদারকে দাঁড় করানো হয়েছে আইএসএফ এর তরফ থেকে। এর পাশাপাশি ব্যারাকপুর, সেখানে কারা কারা প্রার্থী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি। সেখানে প্রার্থী পার্থ ভৌমিক তৃণমূলের তরফ থেকে, অর্জুন সিং বিজেপির তরফ থেকে, দেবদূত ঘোষ ব্যারাকপুরে, সেখানে বামেদের তরফ থেকে, জামির হোসেন আইএসএফ এর তরফ থেকে। উলুবেড়িয়ায় প্রার্থী কারা কারা দেখাই আপনাদের। সাজলা আহমেদ উলুবেড়িয়ায় তৃণমূলের তরফ থেকে প্রার্থী। অরুণোদয় পাল চৌধুরী বিজেপির প্রার্থী। আজহার মল্লিক কংগ্রেসের প্রার্থী। বফিকুল ইসলাম আইএসএফ এর তরফ থেকে প্রার্থী হয়েছে। হাওড়া লোকসভা কেন্দ্রের কাকে প্রার্থী করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো। প্রসূন বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের তরফ থেকে। এবারেও বিজেপির তরফ থেকে রথীন চক্রবর্তী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়, এনডিপি সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি বামেদের তরফ থেকে। উলুবেড়িয়া থেকে নজর রাখা যাক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভা এলাকায় বিজেপি বুথ সভাপতির ভাইপোর ওপর হামলার অভিযোগ। আক্রান্ত প্রবীর রং অভিযোগ, 30টি বাইক নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এসে প্রথমে বিজেপি বুথ সভাপতির খোঁজ চালায়। বুথ সভাপতিকে না পেয়ে তার ভাইপোর ওপর হামলা চালায় বলে অভিযোগ। নার্সিংহোমে ভর্তি, আহত। ফের একবার হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ভোটের আগের রাতে তুলকালাম পরিস্থিতি। উত্তর হাওড়ায় সিপিএম এর অফিসে হামলার অভিযোগ। তৃণমূলের কর্মীরা হামলা চালিয়েছে, এই অভিযোগ সিপিএম এর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। দেখছেন সেই ছবি। আজকে বিকেল থেকে আমরা কমপ্লেনের পর কমপ্লেন দিয়েছি এখানে। আজ পঞ্চম দফার ভোট, 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে 49টি আসনে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে বাংলার 7টি, উত্তরপ্রদেশে 14টি এবং মহারাষ্ট্রের 13টি আসন। লাদাখ লোকসভা কেন্দ্রেও ভোট হবে এই দফায়। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।